আজ আমি মাটন রান্না করব। তার জন্য এখন আমি শিলনোড়ায় জিরেটা বেটে নেব। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কাটা কিন্তু বেটে নেব। আর আজ আমি কিন্তু কাঠের উনুনে মাটনটা রান্না করব। আর বাড়িতে অতিথি আসলে কিভাবে খুবই তাড়াতাড়ি মাটন রান্না করা যায় সেটি আমি আজ কিন্তু দেখাবো। আর এই দেখুন আলুটা কেটে নিয়েছিলাম, আলুটা কিন্তু এখন ভেজে নেব। আর কড়াইতে দিয়ে দিলাম লবণ, আর কিন্তু দেব হলুদ দিয়ে আমি ভালো করে আলুটা ভেজে নেব। আর এই দেখুন মাটনের পিসগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করেছি, কারণ তাড়াতাড়ি হওয়ার জন্য। ছোট ছোট পিস করলে কিন্তু মাটন খেতে খুবই ভালো লাগে। আর এই দেখুন মশলা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, এখানে নিয়েছি আদা বাটা, এখানে নিয়েছি জিরে বাটা, আর এখানে নিয়েছি 3টা পেঁয়াজ কেটে নিয়েছি। আমি কিন্তু একটা উনুনে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা করার জন্য। আর একটা উনুনে কিন্তু আমি এই দেখুন আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এই যে আলু ভাজা তেলটা ছিল, এই তেলে কিন্তু আজ আমি মাংসটা রান্না করব। তার জন্য এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর কিন্তু দিয়ে দিলাম রসুন কুচি, রসুন যেগুলো বেটে রেখেছিলাম, আর লঙ্কা যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো কিন্তু সবই দিয়ে দিলাম। আর এইভাবে আমি একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ভেজে নেব। এই দেখুন আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি কিন্তু মাটনটা দিয়ে দেব। এই যে মাটনটা দিয়ে দিলাম। আজ আমি কিন্তু একদম অল্প তেলে আর অল্প মশলায় রান্না করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর ধুয়ে রাখা তেজপাতাটা কিন্তু দিয়ে দেব। মরিচ গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম। জিরে বাটাটা কিন্তু দিয়ে দেব। এইভাবে আমি একটু ঢেকে রেখে দেব। আর এই দেখুন আমি কিন্তু কাঠের উনুনে রান্না করছি। আর আমার উনুনটা দেখেছেন, ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে দেখুন মাংসটা কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আমি একটু ভালো করে কষাই করে নেব। আর এই দেখুন আদা বাটাটা কিন্তু আমি দিয়েই দিলাম। এই দেখুন আমার কিন্তু মাংসটা অনেকটা কষাই করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু মাংসের সাথে আবারও একটু ভালো করে কষাই করে নেব। আর এই দেখুন আলুটা দিয়ে মাংসটা কত সুন্দর কষাই করে নিলাম। আর আমি যেহেতু একটা উনুনে গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু আমার ভালোই গরম হয়ে গেছে। এখন আমি ওই গরম জলটা দিয়ে দেব কড়াইতে। মশলার বাটি দিয়ে আমি কিন্তু জলটা দিয়ে দিলাম কড়াইতে। আমি যেহেতু গরম জল দিয়েছিলাম, তার জন্য মাংসটা কিন্তু তাড়াতাড়ি ফুটতে শুরু করেছে। আর আমি কিন্তু এখন গরম মশলাটা বেটে নেব। আর গরম মশলাটা দিলে রেডি হয়ে যাবে। আমার কিন্তু মাংসটা রেডি হয়ে গেছে। আর আমরা কিন্তু খেতে বসে গেছি। বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।